আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ আমরা আল কোরআন তেলাওয়াত করে থাকি এবং আল কোরআনের তেলাওয়াত শুনেও থাকি। কিন্তু আল্লাহ তাআলা আল কোরআনের মধ্যে কি বলতে চেয়েছেন সে বিষয়ে আমাদের জানা একান্ত প্রয়োজন। আজকে আমরা সূরা আল বাকারার ১৯ নম্বর আয়াতের বাংলা তরজমা ও তার সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সূরা আল বাকারার ১৯ নম্বর আয়াতে মুনাফিকদের সম্পর্কে একটি উপমা পেশ করেছেন। আজকে সেই বিষয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। সূরা আল বাকারার ১৯ নম্বর আয়াতে বলা হয়েছে, কিংবা আকাশ হতে মুষলধারে বৃষ্টির ন্যায়, যাতে রয়েছে ঘোর অন্ধকার, বজ্রধ্বনি ও বিদ্যুৎ চমক। বজ্রধ্বনিতে মৃত্যু ভয়ে তারা তাদের কানে আঙুল দেয়, আর আল্লাহ কাফেরদেরকে পরিবেষ্টন করে রয়েছেন। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইহুদিরা জিজ্ঞাসা করল যে রাআদ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা আল্লাহর ফেরেশতার মধ্যে হতে এক ফেরেশতা, যাকে মেঘমালা সঞ্চালনের দায়িত্ব দেওয়া হয়েছে। তার হাতে আগুনের চাবুক, সে এটা দিয়ে মেঘকে যেখানে আল্লাহর নির্দেশ হয় সেখানে ধমকিয়ে ও হাঁকিয়ে নিয়ে যায়। তারা বলল, তাহলে যে আওয়াজ শোনা যায় সেটা কি? তিনি বললেন, সেটা তার গর্জন। তারা বলল, আপনি সত্যিই বলেছেন। তিরমিজি শরীফ 3117, মুসনাদ আহমদ ২য় অধ্যায় ২৭৪ নম্বর হাদিস। ইবনে কাসির বলেন, আয়াতে জুলুমাত বা অন্ধকার বলে তাদের সংশয়, অবিশ্বাস, দ্বিধাদ্বন্দ্ব ও নিফাক বোঝানো হয়েছে। আর রাআদ বা বজ্রধ্বনি বলে এমন গর্জন বোঝানো হয়েছে যা তাদের অন্তরে ভয়ের উদ্রেক করে। মুনাফিকদের জন্য তা অত্যাধিক শঙ্কাগ্রস্ত ও কম্পন সৃষ্টিকারী। যেমন আল্লাহ তাআলা বলেন, তারা যে কোনো আওয়াজকে তাদের বিরুদ্ধে মনে করে। সূরা আল মুনাফিকুন ৪ নম্বর আয়াত। অন্যত্র বলেন, ওরা আল্লাহর নামে শপথ করে যে ওরা তোমাদেরই অন্তর্ভুক্ত, কিন্তু ওরা তোমাদের অন্তর্ভুক্ত নয়। বস্তুত ওরা এমন এক সম্প্রদায় যারা ভয় করে থাকে। ওরা কোনো আশ্রয়স্থল ও গিরিগুহা অথবা কোনো প্রবেশস্থল পেলে ওদিকে দ্রুত পালিয়ে যাবে। সূরা আত-তাওবা ৫৬ ও ৫৭ নম্বর আয়াত। আয়াতের শেষ অংশে বলা হয়েছে যে, আর আল্লাহ কাফেরদেরকে পরিবেষ্টন করে রয়েছেন। ইবনে আব্বাস বলেন, এর অর্থ আল্লাহ কাফেরদের ওপর আযাব নাজিল করবেন, সেজন্য আর বেষ্টনী হতে বের হতে পারবে না। মুজাহিদ বলেন, বেষ্টন করার অর্থ তিনি তাদেরকে কিয়ামতের দিন একত্রিত করবেন। আত-তাফসীরুল সহিহ। ইবনে কাসির বলেন, অর্থাৎ আল্লাহ তাআলা কাফের মুনাফিকদের সকল দিক থেকেই ঘিরে রেখেছেন। তার অসীম ক্ষমতা ও ইচ্ছার বাইরে যাওয়ার কোনো ক্ষমতাই তাদের নেই। যেমন আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন, আপনার কাছে কি পৌঁছেছে সেনাবাহিনীর বৃত্তান্ত ফেরাউন ও সামুদের? তবু কাফরেরা মিথ্যা আরোপ করায় রত, আর আল্লাহ তাদের অলক্ষ্যে তাদেরকে বেষ্টন করে রয়েছেন। সূরা আল বুরুজ ১৭ থেকে ২০ নম্বর আয়াত। সূরা আল বাকারার ১৯ নম্বর আয়াতের বাংলা তরজমা সমাপ্ত হয়েছে। আমরা পূর্বের ভিডিও সমূহে এই সূরারই প্রত্যেকটি আয়াতের বাংলা তরজমা ও তার সংক্ষিপ্ত আলোচনা করেছি। ইনশাআল্লাহ পরবর্তীতে এর পরবর্তী আয়াতসমূহের বাংলা তরজমা ও সংক্ষিপ্ত আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে আল কোরআন বোঝার এবং সেই মতো জীবনযাপন করার তৌফিক দান করুন। আজকের মতো এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।